মসজিদের আদায় হবে, আদায়ের পরে আমরা কি করছি, সেই আদায়ের টাকাগুলোকে মসজিদ জমা করছি। লক্ষ লক্ষ টাকা আদায় করার পরে এই টাকাগুলোকে আমরা কি করছি বলছি, আমাদের গ্রামে তো মসজিদ দারুণ হয়ে গেছে, একটা মিনার এখনো করতে পারিনি, একটা মিনার করতে হবে। বলে ক টাকা খরচা হবে? মিনারের জন্য 10 লাখ টাকা খরচা করতে হবে। বলে কিরকম মিনার করবা? এমন মিনার করব, বহরমপুরের বাস স্ট্যান্ড থেকে দেখতে পারবে কুটবাবুপুরের মিনার কাকে বলে দেখো তো। আমার ছেলের বিয়ে বিনা দাবিতে দেব, টাকা পয়সা নিব না। আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের বিয়েতে যাকে জামাই খুঁজবো সে একটা টাকাও নিবে না। আমি বলতে চাইবো, যদি একটা টাকাও নিব না বলে কোনোদিন যদি শাশুড়ির পক্ষ থেকে, কোনোদিন যদি শ্বশুর বাড়ির পক্ষ থেকে এই কথাটা না আসে, মেয়ের শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যদি এই কথাটা না আসে যে বিনা দাবি বলে কি একবারে কিছু দিবে না, এই কথাটা যদি জীবনে একদিনও না বেরায়, তাহলে জানবো যে আপনি আপনার বেটার বিয়ে বিনা দাবিতেই দিয়েছে। কথা বুঝাতে পারলাম না? হ্যাঁ, কি দিয়েছেন বিয়ে? বিয়ে দেওয়ার 3 মাস দেরি হয় না। বলে কত লোকের বেটার বিনা দাবিতে বিয়ে হয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। কত লোকের বেটার বিনা দাবিতে বিয়ে হয়। একটা গাড়ি না দিলে একটা শোকেস তো দিতে পারতো, একটা খাট তো দিতে পারতো, একটু ঘরটা সাজিয়ে তো দিতে পারতো। কিসের বিনা দাবি গো তোমার? হারামখোরি করার জায়গা পাও না? আগে বলো যে আমি লিব এগুলো। বলে মানে মৌলভী সাহেব জিজ্ঞেস করবে, পাড়ার লোককে বলে বেড়াতে পারবো আমার বেটা ফ্রিতে বিয়ে করেছে। শয়তানি করার জায়গা পাও না? বেটা আমার ফ্রিতে বিয়ে করেছে। বলবা জীবনে কোনোদিন একদিনও বেটার মা বলেনি যে আমার বেটার জন্য কই ফ্রিতে বিয়ে করলাম। কত পাড়ার বিয়ে হচ্ছে ফ্রিতে, তাদের দিচ্ছে। বলেন সত্যি করে বলবেন, বুকে হাত দিয়ে একটু নিজে চিন্তা ভাবনা করুন। আমার বেটার যে বিনা দাবিতে বিয়ে দিতে চলেছি, তার মানে কি এটাই যে আমার মনে আমি জীবনে কোনোদিন কিছুই পাবো না? এটা যদি হয় তাহলে জানবো আপনি সত্যিকারের বাপ, সত্যিকারের মা। আর যদি মনে করেন না আমার ছেলের বিয়ে দিচ্ছি, আজ না হয় কাল, কিছু না হয় কিছু আসবে, তাহলে আর বিনা দাবি হলো না, শুধু মানুষের সামনে নাম নেওয়া হলো আর মুনাফিকের পরিচয় করা হলো। একজনের মধ্যে দুই রকম চরিত্র থাকবে, এটা হতে পারে না। তারপরে বলবে আমি রসুলকে ভালোবাসি। অনেকেই বলছে যে ও বিহাই সাহেব কিচ্ছু চাই না, কিচ্ছু নিব না, কিন্তু বিয়ের দিনের বরযাত্রী একটু বেশি বেশি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ের বাপ জটা বরযাত্রীতে পছন্দ করবে, তোমার বংশ কত বড় দেখা হবে না, তোমার জাত কত বড় দেখা হবে না। মেয়ের বাড়ির পক্ষ থেকে যদি বলে আমার মেয়ের জন্য 20টা বরযাত্রী আমি দাওয়াত গ্রহণ করছি, 20টা বরযাত্রীর আমি মেহমানদারি করব, তাহলে 20টা বরযাত্রী যাবে মেয়ের বাড়ির পক্ষ থেকে। বরঞ্চ ছেলের বাড়ির পক্ষ থেকে উচিত হবে যে আরো 5টা কমিয়ে দেওয়া। বরঞ্চ আমরা তা করতে পারি না। 3 প্রকারের দিনে, 5 শ্রেণীর দিনে আমরা উভয় পক্ষ বসে চেষ্টা করি বাড়িয়ে জড়িয়ে একটু আগানো যায় কিনা, 50টা 60-এ পারা যায় কিনা, 60টা 70-এ পারা যায় কিনা। তারপরে বলে আই লাভ ইউ রাসূলুল্লাহ, তারপরে বলে আই লাভ ইউ রাসূলুল্লাহ। তোমার মুখে ঘুষি মারার লোক নাই, এই জন্য তুমি বলো যে আমি রাসূলকে ভালোবাসি। এর থেকে বড় মিথ্যা কথা দুনিয়াতে যদি দ্বিতীয় থাকে, তাহলে এইটাই হচ্ছে আরেকটা মিথ্যা কথা। হ্যাঁ, ভালোবাসা প্রমাণ করছেন, ভালোবাসার মধ্যে তিল পরিমাণ স্বার্থ থাকবে না, একে বলে ভালোবাসা। আমি বলবো চিন্তা ভাবনা করবো আলাদা, আর মুখে বলবো আলাদা। এক মুখে এক বলে আর অন্তর আরেক বলে, এদেরকে কি বলে? মুনাফিক বলে। দ্বিমুখী চরিত্রের, মুখে এক বলে মনে আর এক বলে, এরা দ্বিমুখ। এই জন্য বলবো কে কি কাজ করেছেন হাত তুলতে আমি এখানে বলতে আসিনি। হাত তুলে বলেন রসুলের ভালোবাসা কার আছে। আর তারপরে আপনি মনে করেন বাপ মরে গেছে, 3 দিনে মানুষকে খাইয়েছি, 40 দিনে এমন খাইলাম না আমার বাপের মরাতে, এরকম খাওয়ানো কেউ খাওয়াতে পারেনি। বলে আমার মতো ভালো মানুষ কে আছে, আমার মতো ভালো মানুষ কে আছে। আর এমন মার্কেটের লোকগুলাকে ডেকেছে খাওয়ানোর জন্য, এমন লোকগুলাকে ডেকেছে যারা বাপের মরাতে, তোমার বাপের মরার ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আর 4 চাকা গাড়ির সামনে ঠ্যাংটা তুলে দিয়ে এইভাবে সিগারেট টানছে আর আনন্দ করছে। বলে আমার ভালো মেহমান খাইয়েছি। তো 4 পয়সার মেহমান নাই। অনেকেই দেখবেন বিরাট বড় মেহমানদারি করেছে, 400 লোককে খাইয়েছে, রাতের বেলায় দোয়া করার সময় 20টা লোক খুঁজে পাওয়া না। কথা বলেন,
কিসের তুমি দোয়া দাও গো? কাকে খাইয়ে দোয়া করো? যারা খাইয়ে দিয়ে দোয়াটা কমসে কম করে যাবে এরকম দুটো একটা মানুষকে বসিয়ে খাইয়ে দিয়ে পাঠাও, পরিষ্কার পয়সার ক্ষতি হবে না। আমি বর্তমানে আজ থেকে 2 দিন আগে বললাম, বেলডাঙ্গায় বলছিলাম কথাটা, আমরা মুসলমান জাতি লোককে দেখাতে পারলি আজকে মসজিদের আদায় হবে, আদায়ের পরে আমরা কি করছি, সেই আদায়ের টাকাগুলোকে মসজিদ জমা করছি, লক্ষ লক্ষ টাকা আদায় করার পরে এই টাকাগুলোকে আমরা কি করছি বলছি, আমাদের গ্রামে তো মসজিদ দারুণ হয়ে গেছে, একটা মিনার এখনো করতে পারিনি, একটা মিনার করতে হবে। বলে ক টাকা খরচা হবে? মিনারের জন্য 10 লাখ টাকা খরচা করতে হবে। বলে কিরকম মিনার করবা? এমন মিনার করব বহরমপুরের বাস স্ট্যান্ড থেকে দেখতে পারবে কুটবাবুপুরের মিনার কাকে বলে। দেখো তোদেরকে যদি জাহান্নামে না যেত কাকে নিয়ে যাবে জাহান্নামে? হ্যাঁ পারো না? মিনার দেখাতে এসেছো? আরে 10 লাখ টাকার মিনার 2 লাখ টাকায় বানাতে হবে, 8 লাখ টাকা সমাজের খরচ দিতে হবে। তুমি জানো কত গরিবের সন্তান দারুল উলুম দেওবন্দে গিয়ে পড়াশোনা করে থাকতে পারে না? কত সন্তান ভালো ভালো মাদ্রাসায় পড়ার চেষ্টা করে, শুধু টাকার অভাবে তারা পড়তে পারে না। তাদের জন্য ওই টাকাগুলোকে এক জায়গায় গুছিয়ে তাদের ঘরে ঘরে তো পৌঁছে দিতে পারো না। মিনার দিয়ে জান্নাতে যাওয়া? মিনার কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? কে বলেছে মসজিদের মিনার বড় হলে জান্নাত পাওয়া যায়? একমাত্র শহরের মসজিদ, বড় বড় মসজিদ খুঁজে পাওয়া যাবে না বলে একটু উঁচু করতে হয় মিনার, যাতে মানুষ যে ওখানে নামাজটা ধরতে পারে। গ্রামে গ্রামের মসজিদের বানিয়ে দিচ্ছে মিনার বড় বড়। দেখ আমরা কি করতে পারি। দাতা কাকে বলে? দেখো আমাদের 24টা আমাদের কারখানা আছে, দেখো আমরা কত বড় দাতা। এটা নবীজির ভালোবাসা? এটা ভালোবাসা নামে চিটারি, বাটপারি, বিশ্বাসঘাতকতা। আমরা এগুলো বুঝি না। আমরা মনে করি নাম কামাতে পারলে হলো, নাম কামাতে সব করেছি না। যেই কাজটা পৃথিবীতে নামের জন্য হবে ওই কাজটা বাতিল। আর বাতিল বাতিল। টিনের মসজিদেও দোয়া কবুল হবে, কিন্তু টিনের মসজিদ রাখা যাবে না, কারণ হচ্ছে সেখানে পানির ভয়, সেখানে ভেঙে যাওয়ার ভয়। অতএব আমাদের সেফটির জন্য যতদূর পর্যন্ত অতদূর করতে হবে। কিন্তু আমরা একের পর এক আমাদের প্রজেক্ট বাড়াতে আছে। মসজিদে যাই না জীবনেও নামাজ পড়তে, সেক্রেটারি খুবই বুদ্ধিমান। সেক্রেটারি এমন বুদ্ধিমান, বলে এখানে একটা এই করতে হবে, এখানে এ করতে হবে, এখানে সে করতে হবে, এখানে এ মডেল মারতে হবে, এখানে সে মডেল মারতে হবে। বিরাট সেক্রেটারি, বিরাট ক্যাশিয়ার। চিন্তা ভাবনাটা করে একটা ফান্ড তৈরি করো, দেখি তুমি বছরে 1 লাখ টাকা জমা করো। এমনও গ্রাম আছে যারা মসজিদের পেছনে খরচা করে বছরে 10 লাখ টাকা, আছে না? এরকম গ্রাম নাই? বছরে 10 লাখ টাকা মসজিদের পেছনে খরচা করে। আমি বলবো 2 লাখ টাকা করে খরচা করে যদি 8 লাখ টাকা বের করে ধর্মের কাজে লাগানো যায়। আজ মাদ্রাসার শিক্ষকদেরকে তোমাদের দুয়ারে দুয়ারে এসে আদায় করতে হয়, আর তোমরা বলো মৌলবীরা আদায় করে খায়, আমার বেটাকে পড়তে দিব না। আমি আমার জীবনে পড়ানো, আমি বহুদিন থেকে টিচারিও করছি, শিক্ষকতাও করছি, আমি জেনারেল ছাত্রদের পড়াই। আমি তাদের বাপে মায়েদের কথা অথবা বিভিন্ন মানুষের মুখে শুনেছি, বলে আমি আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা কারণে দিইনি। ওই ছেলেটাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আদায় করে বেড়াবে। আমাদের কি মানে গাড়ি, মানে আমাদের কি ইচ্ছা হয়েছে যে ওই লোকের বাড়ি বাড়ি টাকা চেয়ে বেড়াবো? তুমি দিয়ে আসো দেখি চন্দ্রহাট মাদ্রাসায়, তুমি দিয়ে আসো দেখি টিকটিকি পাড়ার মাদ্রাসায় ইচ্ছা মতো টাকা, যেই টাকাটা দিলে মাদ্রাসার দিম দাম চলবে, একটা শিক্ষকও বেড়াবে না। তোমার ছেলেকে ওখানে ইংরেজি শিখাবো বসিয়ে, ওখানে বাংলা শিখাবো, আরবি শিখাবো, অঙ্ক শিখাবো। মাদ্রাসার ভিতরে সব তৈরি হবে, সায়েন্টিস্ট তৈরি হবে, প্রফেসর তৈরি হবে, ডাক্তার তৈরি হবে। কিন্তু তুমি সেই চোখে মাদ্রাসাকে দেখোনি। তোমার 4টে টাকা হয়েছে রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছো, 4টে টাকা হয়েছে আলামিন মিশনে ভর্তি করেছো। তোমার টাকাগুলো মাদ্রাসায় দিয়ে বলো আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করলাম, আজ থেকে আমার বেটার 5000 টাকা করে চন্দ্রহাট মাদ্রাসায় দিব, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। দাও দেখি তোমরা 100টা বা 5000 করে টাকা তৈরি করতে পারি কিনা মাদ্রাসা। তোমরা তো তোমার চিন্তা ভাবনা নিয়ে বসে আছো। মানুষ তৈরি করতে গেলে চিন্তা ভাবনা আগে পাল্টাতে হবে। আমরা মুসলমান জাতি একজনকে হাত তুলে বলতে পারবো? ওই সাঁওতাল পাড়ার একটা ছেলেকে 200 টাকা হাতে দিয়ে বলেছিলাম, তুই গরিবের ছেলে, আমাদের জমি তোর মা কতদিন ধানের কাজ করেছে, তোর বাপ কতদিন ধানের জমিতে কাজ করেছে, তুই তো কষ্ট করে লেখাপড়া করছিস, এই নে তোর হাতে 500 টাকা দিলাম। সাঁওতালের হাতে 500 টাকা তুলে দিয়েছিলাম। এরকম একটা ইতিহাস দেখাতে পারবেন আমাকে? আছে? আল্লাহর নবী কি বলে গেছেন যে দান মুসলমানদেরকে শুধু করতে হয়? কে বলেছে দান মুসলমানদেরকে শুধু করতে হয়? দান করতে হয়। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে কখনো ঈমানদার হতে পারবে না, কখনো ঈমানদার হতে পারবে না, কখনো না। হাত্তা ইউহিব্বা লি আখিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করে, বা ইউহিব্বু লি নাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করে, হাত্তা ইউহিব্বা লি আখিহি, নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর কিছুক্ষণ হাতের সময় রয়েছে, আধা ঘন্টা মতো। আমি ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের চক্রান্তের উপর 2 কথা বলতে চাই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু
শেখানোর চেষ্টা করি। আমি আজকে কাহিনী শোনাতে আপনাদেরকে আসিনি, আমি শুধু সমাজ সচেতনমূলক আলোচনা সব জায়গায় করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে এর দ্বারাতে কিছু না কিছু খেদমত করার অবশ্যই চেষ্টা করব।